হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। গত ভিডিওতে দেখতে পেরেছিলেন আমরা ক্যানসাস থেকে মুভ করে নিউ মেক্সিকো যাচ্ছি। আর এখন শেয়ার করছি সেই রাতে আমরা ব্রেক নিয়েছিলাম, কোথায় থেকেছিলাম, কি করেছি এবং লাস্ট পর্যন্ত কয়টায় যেয়ে আমরা নিউ মেক্সিকো পৌঁছেছি তারই একটা ব্লগ। ক্যানসাস থেকে নিউ মেক্সিকো যেতে ওকলাহোমা আর টেক্সাসের বর্ডার পড়ে, তো ওয়েলকাম টু ওকলাহোমা দেখে ফেলেছি। আর একটু সামনে গেলেই আমরা এখন ওয়েলকাম টু টেক্সাসও দেখতে পারবো। এই এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা, জীবনে এই প্রথম এরকম হচ্ছে যে একবারে 3টা স্টেট আমরা পার করছি। ওকলাহোমার রাস্তাটা ছিল খুবই রুরাল একটা রাস্তা। এখানে না ছিল কোনো গ্যাস স্টেশন, না ছিল কোনো শহর। লাস্টে আমরা একটা ছোট শহর পেয়েছি, আর এখান থেকেই টেক্সাসের বর্ডারটা শুরু হয়েছে। টেক্সাসে ঢুকতেই আমরা এরকম ছোট মতন একটা শহর দেখতে পাচ্ছি। আর যেমনটা গত ভিডিওতে বলেছিলাম যে প্রতিটা শহরের শুরুতেই কিছু হোটেল, মোটেল, কিছু খাবারের দোকান, গ্যাস স্টেশন থাকে। তো ওরকমই একদম ছোট্ট একটা শহর। টেক্সাসের এই বর্ডার পর্যন্ত পৌঁছাতে আমাদের প্রায় বিকেল 4টা-5টার মতো বেজে গিয়েছিল। আর টেক্সাসে ঢুকতেই দেখতে পাচ্ছেন একদম ল্যান্ডস্কেপগুলো ডিফারেন্ট হয়ে গিয়েছে, গাছপালা কমতে শুরু করেছে, আর চারপাশটা একটু মরুভূমি টাইপের হয়ে গিয়েছে। এই তো ওয়েলকাম টু টেক্সাস দেখে ফেললাম। এখানে আর নামিনি, কারণ এই রাস্তাটা ছিল খুবই ভয়ানক একটা রাস্তা, মানে নামলাম না আর কি এখানে, যেহেতু টাইমও কম ছিল। টেক্সাসের এই অনেকটুকু রাস্তা পার হওয়ার পর আমরা অনেকক্ষণ পরে একটা গ্যাস স্টেশন পেয়েছি। তাও আবার আমরা যেই শহরে রাতে থাকবো চিন্তা করেছি, সেই শহর থেকে 1 ঘন্টার আগে। ভাবলাম যে এই শহরে আর না থাকি, এই শহরে থেকে আরেকটু সামনে আরেকটা শহর আছে, ওখানে থাকলে আরেকটু আগানো হয়ে যাবে। তো তখন অলরেডি 7টার মতন বেজে গিয়েছে, আর আমরা তখনও তেমন কিছু খাইনি, জাস্ট দুপুরে ওই বার্গারটা খেয়েছিলাম। ভাবলাম যে এখন এখান থেকে জাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দিব। 1 ঘন্টার ওই শহরটাতেই আমরা থাকবো। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এখানকার গ্যাস স্টেশনগুলো কত পরিমাণে উন্নত। রেস্টরুম বা ওয়াশরুম যাই বলা হয় না কেন, ওগুলো অনেক পরিষ্কার থাকে। কফি, ড্রিঙ্কস, ছোট ছোট বিস্কিটের প্যাকেট, ট্রাভেল ফ্রেন্ডলি যেসব জিনিসপত্র মানুষের দরকার তার সবই একটা গ্যাস স্টেশনে পাওয়া যায়। এই তো আমরা গাড়িতে গ্যাস নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার রওনা দিয়ে দিলাম। তো অলরেডি সূর্য অস্ত যায় অবস্থা। আর আমরা দুজনই ভাবছিলাম যে কতটা দূরে আমরা ক্যানসাস আমাদের শহর ফেলে চলে এসেছি, আর হয়তো ওখানে আর সহজে যাওয়াই হবে না। তো এটা ভেবে একটু মনটা খারাপ লাগছিল।
আবার ভালোও লাগছিল যে জীবনে নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। এতদিন ছিলাম গাছপালা দেয়া ঘেরা একটা সবুজে শহরে, আর এখন যাচ্ছি মরুভূমির শহরে। মরুভূমিটাও দেখা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। এই তো ঢুকে গেলাম আমরা টেক্সাসের অ্যামারিলো শহরটাতে থাকবো। ওখানে হোটেল বুকিং দেওয়া হয়েছে, আগে থেকে হোটেল বুকিং দিয়ে আসিনি। আর এই শহরে থাকার একটাই কারণ হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে বিকেল 5টার পরে আর চেক ইন করা যেত না। তো ভাবলাম যে একটু কাছাকাছি শহরটাতে যেয়েই থাকি, তাহলে পরের দিন সকালটায় আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। আচ্ছা, আর গত কিছু ব্লগে দেখতে পেরেছেন আমি নিউ মেক্সিকোর বেশ কয়েকটা শহরে অলরেডি ঘুরে ফেলেছি, তারও ব্লগগুলো দেয়া হয়ে গিয়েছে। আপনাদের যদি ইচ্ছে করে ওগুলোও দেখতে পারেন। এই তো আমরা এখন অ্যামারিলো শহরের এই কমফোর্ট ইন হোটেলটাতে থাকবো। হোটেলগুলোতে আগে থেকে বুকিং দিলে দেখা যায় কিছুটা কম প্রাইস পড়ে। তো যেহেতু আমরা ইনস্ট্যান্ট থেকেছি, সেহেতু আমাদের প্রাইজিংটা একটু বেশিই পড়েছে। হোটেলটা বেশ ভালোই পেয়েছি। আসলে এটা লাকের ব্যাপার। এখন পর্যন্ত আমি যতগুলা হোটেলে এখানে আসার পর থাকা লেগেছে, দেখা যায় যে ছবিতে ওরা একরকম দেখায়, কিন্তু রুম পাই আমরা অন্যরকম। তো যাই হোক, আসলে কিছু করার নেই। আর এখানকার হোটেল সুন্দর হলেও হোটেলে পানির ব্যবস্থা তো থাকে না, সেটা খুবই বড় একটা অসুবিধার ব্যাপার। আর আমরা এখানে এসে পৌঁছেছি রাত 9:30টায়। তো এত লং জার্নির পরে আসলে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে সাথে আনা কোনো রকমে অল্প কিছু খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, যেহেতু পরের দিন সকালে আরও 1.5 ঘন্টার মতো ড্রাইভিং আছে। তো আমরা চাচ্ছিলাম একদম সকাল ফার্স্ট টাইমে যেয়েই আমাদের ফ্ল্যাটে ঢুকতে, যেহেতু আমাদের সাথে তেমন কিছু আনিনি, বাজার তারপর টুকটাক গোছানো। এই তো পরের দিন সকাল হয়ে গিয়েছে, আর ভোরবেলা উঠে বাইরের পরিবেশটা একটু দেখছিলাম। আর হোটেলেই ভালো ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। ভালো বলতে ওই আর কি, মানে খেয়ে পেট ভরবে ওরকম একটা ব্যাপার। কিছু হোটেলের ব্রেকফাস্ট ভালো থাকে, আবার কিছু হোটেলের ব্রেকফাস্ট খুবই বাজে, যা বলার মতো না। তো এই হোটেলটার ব্রেকফাস্টটা খুবই ভালো পেয়েছিলাম। পটেটো টস্ট ছিল, স্ক্রাম্বল এগ ছিল, আর ব্রেড ছিল। আরও অনেক কিছু ছিল যেগুলো আসলে আমাদের খাওয়ার মতো না। সাথে 2 রকমের জুস, কফি। তো আমার আর কি ওই দিয়ে হয়ে গিয়েছিল, আর সাথে 2 ফ্লেভারের ইয়োগার্ট ছিল। আমি আগে অনেক ফ্লেভার ইয়োগার্ট খেতাম, কিন্তু এখন আর ফ্লেভার ইয়োগার্ট বেশি খাই না, যেহেতু স্বাস্থ্যের জন্য প্লেন ইয়োগার্টই খুব ভালো। আর আলু খেতে কে না ভালোবাসে, আর এই স্ক্রাম্বল দেখতে এত মজা লাগে। এটা আসলে আমি বাসায় ট্রাই করেছি, কিন্তু ওরকম হয় না। ও আচ্ছা, ওয়াফেলও তো ছিল। তো আসলে এত বড় ওয়াফেলটা আমরা খেয়ে শেষ করতে পারিনি। দেখা যায় ডিম, আলু,
পাউরুটি এসব খেয়ে পেট ভরে গিয়েছিল। আর এই তো আমরা এখন 9টায় রওনা দিয়ে দিয়েছি। মজার ব্যাপার হলো আমরা এখন 9টায় রওনা দিয়েছি, কিন্তু নিউ মেক্সিকোতে বাজে সকাল 8টা। তো দেখা যায় আমরা পৌঁছাতে পৌঁছাতে আবার সেই সকাল 9:30টাই হবে। নেক্সট ব্লগে আপনাদের সাথে আমাদের অ্যাপার্টমেন্টটা শেয়ার করব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।